আচ্ছা, কি অবস্থা কি বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্দুল্লাহ তো ওই খিঁচুনি তো সব সময় এখন থাকে, এখনো কোনো উন্নতি হচ্ছে না দেখতেছি। আর খিঁচুনি উঠলে বেশি কান্না করে, যতক্ষণ খিঁচুনি থাকে ততক্ষণ কান্না করে। আবার খিঁচুনি হওয়ার সময় ঠোঁট বেঁকা করে ফেলে, তার হাত পা বেশি শক্ত করে ফেলে, আর চোখে চোখে কম তাকায় না। আমরা যদি দাঁড়ানোর চেষ্টা করলে পায়ের পাতা, মানে পায়ের পাতাগুলা মানে বাঁকা করে ফেলে। আর বেশি কান্না করলে হাত পা ঠোঁট এগুলা, এই পাতাগুলা কালো হয়ে যায়, আর এখানে কালো হয়ে যায়, আর ঠোঁট গুলো কালো হয়ে যায়। সব সময় এই দেখছে হাতের এই মুঠ গুলা শক্ত রাখে, খুলে না। আর মাথাটা স্থির, মানে স্থির করতে পারে না, মানে সবসময় ওই উপর দিকে তাকিয়ে থাকে, ওইদিকে তাকায় থাকে, ওইদিকে তাকায় থাকে। আচ্ছা, আমি মনে করি আমি এবার একটা টাচ করছি না, টাচ করলে এই মানে খিঁচুনিটা বেড়ে যায়, মানে একটু শক্ত করে ধরলাম আর কি, ধরলে ওই দেখছেন, ধরলে ওই টুটা দেখছেন কিরকম করে ফেলতেছে, আর হাত পা ইয়ে করে ফেলতেছে। শক্ত করে ধরলে, একটু শক্ত করে ধরলে ওই টুট নড়তেছে, দেখছেন? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি কোন ওষুধ দিচ্ছেন এখন? এখন হচ্ছে HCM দিচ্ছে, HCM মানে ডেইলি একবার করে 10 ফোঁটা করে। এইচসিএম দিচ্ছেন? ওই গতবার আপনাকে কি বলতে পারি না যে আমরা লেটে ঢুকছি, তো লেট হয়ে গেছে, এই জন্য আর কিছু বলতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আপনি এই H15 আছে আপনার কাছে? H15, হ্যাঁ H15 আছে। আচ্ছা, H15টা গুলাবেন। একই নিয়মে গুলাবেন, হ্যাঁ? নাকি গুলানো আছে? H15 আবার নতুন করে আবার ওই কি পানির পরিমাণ কত কত নিব? 100 ml, H15টা 100 ml। কিভাবে আছে সেটা আগে বলেন। H15টা কাগজ মোড়ানোর মধ্যে কতগুলা ইয়া আছে, এই পাউডারের মধ্যে আর কি পাউডার মিক্স করা দিছেন আর কি, মেডিসিন গুলা। আচ্ছা, 100 ml পানিতে জি, গুলিয়ে দেবেন। হ্যাঁ 100 ml পানিতে গুলিয়ে নিব। হ্যাঁ, দুইটা এই 2 পিস দিব, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, 10 ফোঁটা করে, 10 ফোঁটা করে দুবার দিবেন, সকাল রাত। আচ্ছা, দুইবার। আচ্ছা, জি, সকাল সকাল এবং বিকাল দুইবার। হ্যাঁ, সকাল দুইবার। আচ্ছা, ওই আপনার ওই ওই বারবিট এবং ইরাসেট চলতেছে, ডেলেক্স, এগুলা কি করব? ভ্যালেক্সটা কিভাবে দিচ্ছিলেন? ব্যালেক্স দিচ্ছে আপনার 20 ফুটা করে, অর্থাৎ 20 ফুটা বলতে আপনার ওই ইয়া আর কি 1 ml এর চেয়ে অর্ধেক আর কি, 0.6 ml হচ্ছে আর কি। কয়বার করে? হ্যাঁ, দুইবার দুইবার দৈনিক, ডেলি দুইবার। আচ্ছা, ডেলি একবার করে দেন। ব্যালেক্সটা ডেলি একবার। আচ্ছা, জি। ওই বারবিট বারবিট বারবিটটা কয়বার চলছে? দুইবার। আচ্ছা, ভ্যালেক্স যদি সকালে দেন, বারবিট রাত্রে দেবেন। আচ্ছা, ইরাসেটটা? আর হিরাসেটটা আপাতত চলুক যেভাবে চলছে। আচ্ছা, দুইবার চলতেছে ইরাসেট। জি, আচ্ছা, ওকে। কোনো সমস্যা মনে হলে আপনি যোগাযোগ করবেন তহিদ ভাইয়ের সাথে। তহিদ ভাই ব্যবস্থা বলে দেবে, হ্যাঁ? কোনো পরিবর্তন দেখতেছি না, এই জন্য ওই মানে কোনো ঠিক আছে, পরিবর্তন দেখতেছি না, ওই ঠিক আছে। খিচুড়িটা তো আর ওই কান্না, আগে কান্না করলে খিচুড়ি, ঘুম একটু কম হচ্ছে এখন, মানে এখন ঘুমাই প্রতিদিন ধরেন 11টায় 12টায়, অনেক সময় 1টাও বেজে যায়, আবার 1টায় 12টায় ঘুমার পর আবার 3:30 4টার দিকে উঠে যায়, আবার ঘুমাই সকাল 6টার দিকে, আচ্ছা, এরকম আর কি। আর সারাদিন মানে ধরেন আবার 12টা 11টার দিকে আধা ঘন্টার পর আবার উঠে যায়, মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় ওই 6 ঘন্টা ঘুমাতে পারে না, মনে হয় 6 ঘন্টা 5 ঘন্টায় ঘুমায়।
আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ওষুধ যেভাবে বললাম এভাবে দেন, তারপরে 3 দিন পরে আপনি তৌহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, 3 দিন পরে। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি লুবনা আক্তার বলতেছিলাম। লুবনা আক্তার? হ্যাঁ, আজকে আপনার ক্লাসে প্রথম জয়েন করছি। বাবুল আক্তারের মেয়ে? জি জি। আচ্ছা। আচ্ছা স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আমার একটা কেস, সিজনাল পাগল। জি জি। সিজনাল পাগল বলতে উনি এই শীতের সিজন আসলেই উনি পাগলামি করেন বলতে কারোর সাথে মারামারি করে না, রাত্রে ঘুমায় না, সারা রাত হাঁটে আর একা একা কথা বলে। এটা আচ্ছা নিয়ার অ্যাবাউট 30 বছর পর্যন্ত এইভাবেই চলতেছে। আচ্ছা। তো এখন বাড়ির লোকের ধারণা হলো তাকে জেনে আসর করে বছরে একবার। হ্যাঁ। এখন আমাদের শাস্ত্রে তো আর এইটা বলে না, এই আর কি। আচ্ছা রেকর্ড হলো এই যে সে একবার ভয় পাইছে, আচ্ছা এতটুকুই জানা আছে। 30 বছর পর্যন্তই তার এই সমস্যা, এবং তখন সে যখন এইরকম অবস্থা হয়, এই শীতের সিজন আসলেই পাগলামি বলতে ওই যে একা একা একটু হাঁটে না, এবং মাঝে মাঝে বলে যে আমি মনে হয় যে মাথার উপর বাড়ি দিয়ে মইরা যাই, আচ্ছা এত যন্ত্রণা সহ্য হয় না। আচ্ছা। আমি তো আজকে তারে হাইড্রোসিএম দিয়ে শুরু করলাম, ঠিক আছে না? ঠিক আছে, উচ্চ ঠিক আছে, শক্তি কোনো দিয়ে সমস্যা চলে নেই। যাবো। দেখেন কি অবস্থা দাঁড়ায়, না হলে পরেরটা পরে ভাবা যাবে। যেহেতু শুরু করেছেন, কতদূর যায় সেটা দেখা যাক। তবে আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি আপনার। এটাই জি আরেকটা পরামর্শ হইলো, আমাদের সাথে কলকাতার বাহারুল ভাইকে সংযুক্ত করা যায় কিনা, যেহেতু হ্যাঁ উনি ওই সুমন ভাইয়ের কাছে মাঝে মাঝে আসেন, চিকিৎসা দেন। এটা পরামর্শ আর কি হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে যাচ্ছে। সেটা করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যদি সুমন ভাই সেটা ম্যানেজ করতে পারেন, কিন্তু উনি কতটা সময় দেবেন সেইটা হচ্ছে ব্যাপার। যদি সময় দেন আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, একটু ওই যে সুমন ভাইয়ের সাথে একটু পরামর্শ করে দেখেন, কারণ উনি আমাদেরকে কিছু তথ্য দিতে চাইছিলেন ওই সময়। ওই যে আপনার এই ঢাকার যে মিটিং এ ওনার সাথে দেখা হইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন উনি বলছিলেন কিছু তথ্য আমাদেরকে কিছু শিখাবেন, কিন্তু এরপরে আচ্ছা তার আমরা যোগাযোগ করতে পারি না, এরকম পরিবেশও তৈরি হয় না। তো এই মাধ্যমে যদি তাকে আমরা এখানে আনতে পারি, আমরা আসলে কিছু ভালো কিছু নিতে চাই, এইটাই হলো অবশ্যই হিসাব। অবশ্যই, আমরা অবশ্যই এই ভালো জন্য কিছু নিতে চাই, সেটাতে কোনো সন্দেহ নাই। যেখানে যা পাই ক্রিমটুকু নিতে চাই, এই হলো হিসাব। একদম এর সাথে একদম। যদি বাহার আমাদের সাথে সম্পৃক্ত হন, আমাদের তো আর কোনো ক্ষতি নাই। না আমরা না, সবাই একত্রিত ভাবে কাজ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যে যা বলবে বলবে, সুমন ভাইয়ের সাথে। ও নিয়ে আমাদের পিছপা হওয়া চলবে না, আমরা আমাদের মতো এগিয়ে যাবো জি, ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, আপনার ওই কথাটাই সত্য। সফলতার মানুষের সমালোচনা বেশি হয়, হ্যাঁ এটাই হ্যাঁ। সত্য। এটা আমরা 100 মনে করি ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো ঠিক কেস আছে, আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম, মাসুম সরকার ভাই। আমি যে থ্যালাসিমিয়া পেশেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। থ্যালাসিমিয়া ওনার আপনার হচ্ছে এই মাইনর, মানে উনি কেরিয়ার, তারপরে ওনার ব্লাড কমে যাচ্ছে আর কি। জি। তো এই সম্বন্ধে যদি একটু বলতেন আর কি। উনি আচ্ছা, পেশেন্ট থ্যালাসেমিয়া না, কিন্তু মাইনর কেরিয়ার। কেয়ার, কিন্তু ব্লাড কমে যাচ্ছে। আপনি কি করছেন, কি করেছেন? হ্যাঁ, আমি তো হাইড্রোফোবিনাম টিএমডিসি, তারপরে 15 দিলাম, আর এগুলোই তো খাওয়াচ্ছি, হাইড্রোফোবিনামই আছে। আচ্ছা, হাইড্রোফোবিনামে আছেন আপনি। জি। সেকেন্ড সাইকেল কি আছে? সেকেন্ড সাইকেল ওনার সিফিলিনাম। সিভিলিনাম আছে। আচ্ছা, এখানে থ্যালাসেমিয়া ব্যাপারে বা ব্লাড কমে যাওয়া রোগীর ব্যাপারে আমি যেটা আমার হচ্ছে অভিজ্ঞতায় দেখেছি, সেটা হচ্ছে
আমরা যদি দেখি হাইড্রোফোবিনাম নিয়ন্ত্রণ করছে না, সেক্ষেত্রে আমাদের ক্যাটালাইজ করে চলে যেতে হবে সেকেন্ড সাইকেলে। সেকেন্ড সাইকেলেও যদি দেখা যায় যে নিয়ন্ত্রণে আসছে না, তাহলে পিটিএস এ যদি দেখা যায় নিয়ন্ত্রণে আসে নাই, তবে আমাদের টিডি মানে টিউবারকুলার ডায়াথিসিস 5 নম্বর সাইকেল ড্রোসেরা দিয়ে শুরু করতে হবে। জি। আপনার তাহলে সিস্টেমটা হলো, যদি প্রথম সাইকেল কন্ট্রোল করতে না পারে তাহলে সেকেন্ড সাইকেল কন্ট্রোল করতে পারে। সেকেন্ড সাইকেলও যদি কন্ট্রোল করতে না পারে তাহলে থার্ড সাইকেল বলছি আমরা, যেটা ফোর্থ সাইকেল বলি, এটা 3 নম্বর আসে কিন্তু ফোর্থ সাইকেল বলি, সেই ফোর্থ সাইকেল কন্ট্রোল করতে পারে। যদি ফোর্থ সাইকেল কন্ট্রোল না করে তাহলে কিন্তু আমাদের ফিফথ সাইকেল ড্রোসেরা দিয়ে শুরু করতে হবে, ড্রোসেরাতেই কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি ওনার তো হাইড্রোফোবিনাম 17তে 27-এ আছে, ওনার কি আর উপরের দিকে যাবো কিনা? আমার মনে হয় উপরের দিকে না যেয়ে আপনি সরাসরি চলে যান, ক্যাটালাইজ করে চলে যান সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পেশেন্টের ইতিহাসে বংশে যদি মা বাবার যদি টিবি থাকে তাহলে কি করবে? যদি বংশে টিবি থাকে তবুও সমস্যা নেই। কেন? কারণ ও ড্রোসেরার ক্ষেত্র তৈরি করে ফেলেছে, ড্রোসেরার উপযুক্ত ক্ষেত্র তৈরি করে ফেলেছে, যার জন্য অন্য কোনো মেডিসিন ঠিকঠাক রেসপন্স করতে পারছে না। যদি ড্রোসেরার উপযুক্ত ক্ষেত্র তৈরি না হয় তাহলে অন্যান্য মেডিসিন তার উপযুক্ত রেজাল্ট দেখাবে। জি ভাই, ঠিক আছে। নূর ইসলাম, তোমার কোনো কথা আসছে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলো। বলছি ওই যেটা থ্যালাসেমিয়া যেটা বললো, থ্যালাসেমিয়া, হ্যাঁ, তাদের কি ডোসের বংশে যদি কারো টিবি রোগ থাকে তাহলে কি ডোসের দেওয়া যাবে না? সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যদি বংশে কারো টিবি থাকে বা পরিবারে কারো টিবি থাকে তাহলে ড্রোসেরা দিলে একটা কঠিন ধাক্কা দেয় আমাদের, যে ধাক্কা সামলানো মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ড্রোসেরাকে পারতপক্ষে এড়িয়ে চলা। ওই আমার এখানে এই চেম্বারে, হ্যাঁ, ওই 30 মার্শাল 30 আর কি, হ্যাঁ, অনেকে দিয়ে এখন ভালোর দিকে আসছে অনেকেই। সেটা দেখো কতটা ভালো থাকে। আসসালামু আলাইকুম আসসালাম সাহেব। স্যার। ওই যদি বংশে টিবি থাকে, হ্যাঁ, তা হাইড্রো দেওয়ার পরে যদি কম থাকে, কমার পরে যদি রেজাল্ট ভালো না পাওয়া যায় তাহলে ড্রাসেরায় যাওয়া যায়। তখন কি ড্রাসেরা দিলে অন্য যে টিবির যে বংশ বিস্তার ছিল আগে, ওগুলো কি আবার জাগৃত হতে পারে? না, হবে না। তাহলে হাইড্রো দিয়ে ড্রাসেরায় চলে যাওয়া যাচ্ছে স্যার? না, হাইড্রো দিয়ে ড্রোসেরা সরাসরি ঢোকা যাবে না। না, সরিনাম দিয়ে তারপরে যে সরিনাম ড্রাসেরা দিয়ে যাব। সেকেন্ড সাইকেল করে ফোর্থ সাইকেল করে তারপরে যেতে হবে, সিরিয়াল মেইনটেইন করে যেতে হবে, আপনি ব্রেক করতে পারবেন না। জি জি জি। সেই ব্রেক করার মতো বুঝতে গেলে অনেক গবেষণা দরকার, অনেক সময়ের দরকার, অনেক বুঝের দরকার, সেটা কোনোটাই আমাদের নেই। জি 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 এই জন্য আমরা কোনো বিপদের দিকে না গিয়ে আমরা
হাঁটি হাঁটি পা পা করেই লাইন ধরে এগোবো। জি জি, ওকে। হুম। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবে? আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আসলাম। ফাতেমা আপা, হ্যাঁ জাহিদ ভাই, একটু ক্যান্সার সম্পর্কে একটু আলোচনা করেন, লাং ক্যান্সারের পেশেন্টদেরকে এইভাবেই যাব। হ্যাঁ, ক্যান্সারের প্রসিডিওর যেটা আমি মোটামুটি আপনাদের সাথে বলেছি বোধহয়, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়ে রিপিটেশন দেব। রিপিটেশন কিভাবে দেব? যে এখন দিলাম এক ডোজ, তারপরে তার খবর নিলাম যে কি অবস্থা। সে যদি বলে রেসপন্স করেছে, তাহলে যতক্ষণ সে সুস্থ থাকবে, মানে ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রুগীকে আর কোনো মেডিসিন দেব না, ফাইটাম ছাড়া। তো আবার যখন মনে হবে যে তার কষ্টটা বাড়ছে, তখন আবার আমরা সেই যে মেডিসিন দিয়ে শুরু করেছিলাম, মানে হাইড্রোফোবিনাম সিএম, ওটাই একটা ডোজ দেব। এভাবে যদি রুগী যখন মনে করবে যে তার সমস্যা মনে হচ্ছে, তখনই সে ওষুধ খাবে। ওই ওষুধটা স্পেশালি রেখে দিতে হবে, প্রয়োজন ছাড়া খাবে না, প্রয়োজনের অতিরিক্ত দেবেন না। প্রয়োজনের অতিরিক্ত দিলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটতে পারে, আমরা ওই দিকে যাব না। আমরা অপেক্ষা করব যে একটা ডোজ দেওয়ার পরে রুগী কতক্ষণ ভালো থাকছে। যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমরা ফাইটাম ছাড়া অন্য কোনো মেডিসিন দেব না। যখনই বৃদ্ধির সূচনা তৈরি হবে, তখনই আমরা এক ডোজ সিএম আবার দেব। এবং যদি দেখা যায় বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 200 যাব, 200 থেকে আস্তে আস্তে করে সামনের দিকে এগোবো। কিন্তু রিপিট করার প্রসিডিওর কিন্তু একইভাবে আমরা রিপিট করব। তাতে দেখবেন যে আপনার পেশেন্ট অনেক ভালো থাকছে। যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত, মানে যে মেডিসিনে যতক্ষণ সে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মেডিসিনেই থাকতে হবে। হ্যাঁ, ওই মেডিসিনেই থাকতে হবে। ঠিক আছে। ওই আমার একটা ওই যে আমেরিকা থেকে লাং ক্যান্সারের পেশেন্ট, এই ভিডিওতে আপনার এই রিপোর্ট গুলো পাঠাইছি। হ্যাঁ, রিপোর্ট গুলো আমি একটু দেখেছি। কাইন্ডলি দেখে, হ্যাঁ একটু দেখেন, যদি হয় আমি মেডিসিন দিয়ে দিছি, নিয়ে গেছে আজকে, হাতে পায় নাই। রিপোর্ট গুলো আমি দেখেছি এবং আপনার মেসেজও করে দিয়েছি আপা। হ্যাঁ হ্যাঁ। হুম। এখন আপনি অনেক সাহস দিচ্ছেন বলে কিন্তু আমি ওই পেশেন্টটা ধরছি, নাহলে ধরতাম না। অনেক হচ্ছে নরমাল পর্যায়ে আছে, একদম ফার্স্ট গ্রেড, কোনো টেনশন নেই। আপনারা একটুখানি লাইনে থাকেন, আমি একটু হ্যাঁ ফাতেমা আপা। হ্যাঁ শুনতেছি। আপনার রোগীকে মেডিসিন দেওয়া হয়েছে, আপনি প্রত্যেক দিন মানে 24 ঘন্টায় একবার অন্তত আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। হ্যাঁ সেটা করবে, কিন্তু একটা স্টেজ কিন্তু 4 বলেছে ওই দেশের ডাক্তার। আমেরিকার ডাক্তাররা স্টেজ বলছে 4 স্টেজ, এবং ছড়াচ্ছে নিউ লিখেছে একদম ক্ষতটা। আচ্ছা, তো ওখানে নিউ লেখা কেন? হ্যাঁ এই যে কয়েকদিন আগে নিউ লিখছে রিপোর্টে। হ্যাঁ যাও, আচ্ছা যাও, সমস্যা নেই, ওটা আমরা সামনের দিকে এগোই, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ওরা কেমো দিতে চায় না, তাই তো? না, কেমো দিতে চাচ্ছে না। আচ্ছা, নাকি কেমো নিতে পারছে না রুগী, কোনটা? না দেয় নাই এখনো, কেমো দেওয়ার আগেই আমার সাথে যোগাযোগ করতে। ওইখানে আবার একটা কি খুলনাতে আমার একটা লিউকেমিয়ার পেশেন্ট, ডাক্তাররা 3 মাস বলছিল বাঁচবে। তো ওই পেশেন্টটা কোনো এক মাধ্যমে আমার কাছে আসছে, তাও ওই যে 2020-এর মার্চে। তো রোগীটা এখনো ভালো আছে। আমার সেকেন্ড সাইকেল ওনার এখনো পুরোপুরি শেষ হয় নাই। সেকেন্ড সাইকেলের ক্যাটালাইজ চলতেছে, আজকে ক্যাটালাইজ সরিনাম 200 দিছি। আগের চাইতে ভালো আছে, যেহেতু 2020-এর মার্চে আসছে,
3 মাস ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তাররা 3 মাস ওনাকে সময় বেঁধে দিছিল। তো এখনো সে ভালো আছে। তো ওই পেশেন্টের মাধ্যমেই শুনছে আমেরিকাতে। তো তখন ওনার আমার সাথে ফোনে কথা বলছে, বলে কি যে আপা আপনি মেডিসিন দেন। তো এই মেডিসিন আমি আজকে পাঠাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেডিসিন ওরা শুরু করুক। তারপরে 24 ঘন্টায় একবার রেজাল্ট দিতে বলবেন কি হচ্ছে না হচ্ছে। যদি কখনো সমস্যা মনে করেন তাহলে আমাকে একটু কন্টাক্ট করে নেবেন। আর আপডেট সব সময় ক্লাসে একটু একটু দেবেন, প্রতি সপ্তাহে যে আপডেট হচ্ছে আপডেটটা ক্লাসে দেবেন। আচ্ছা, ফাতেমা আপা ওষুধ পাঠাইছেন কি বাই হ্যান্ড নাকি? হ্যাঁ, ওনার ছেলে যাচ্ছে, ছেলে নিয়ে গেছে। ওষুধ তো এমনি পাঠানো যায় না, লোক ছাড়া হ্যাঁ পাঠানো এটাই যায় না। জানতে চাইছি, লোক ছাড়া পাঠানো যায় কিনা এটা জানার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কারো কোনো রোগী সম্পর্কে কিছু বলার আছে? হাই, হ্যাঁ বুঝলাম। আমার এইখানে একটা পেশেন্ট এসেছিল কয়েকদিন আগে। তা ওই লোকে সারা গায়ে কুড়ি টাইপের হয়, চাপ দিলে জল বের হয়। তা ওনার 2 বছর আগে একবার হয়েছিল, দুবাইতে থাকে। এখানে এসে আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে অনেক দিন, প্রায় 3 মাস মতো সারেনি। বেশি দিন থাকবেও না, 1 মাস মতো আর আছে। আগে রবিবারে দিল, তাও আমি খেয়েছি, চুলকা। এখন কি করবো? হাইড্রোফোবিনাম সিএম দেওয়ার পরে কি হয়েছে? মানে ওই যে চুলকানি আর চাপ দিলে যে জল বের হতো, ওটা এখন আর তেমন নেই, অনেকটাই কম আগের থেকে, কিন্তু এখন হালকা আবার চুলকাচ্ছে। হাইড্রোফোবিনাম সিএম কবে দেওয়া হয়েছিল? রবিবারের দিন, মানে আজকে 7 দিন হচ্ছে। আচ্ছা, তাহলে আরেক ডোজ দিয়ে দাও। মানে সিএমই দেবো? হ্যাঁ, সিএম আরেক ডোজ দিয়ে দাও। যদি পরিবর্তন না বুঝো তাহলে 15 দিবে। পরিবর্তন তো অনেকটা এসেছে, যে পরিমাণে চুলকাতো এখন না 90% কমে গেছে। এতে কি খুব বেশি প্যানিক করছে? তোমাকে বেশি কষ্ট দিচ্ছে কিনা, মানে বারবার বলছে কিনা যে আমার এই চুলকাচ্ছে চুলকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে চুলকাচ্ছে বারবার বলছে না, খালি বারবার ওষুধ চাইছে, ওষুধ বেশি দেওয়া হয়নি তো। আচ্ছা, তুমি হচ্ছে ওর জন্য একটা ফাইটাম দিয়ে দাও আগে, যে ফাইটামটা, এই ওষুধটা খান, যত চুলকাবে তত বেশি খাবেন। তারপরে যদি বোঝো যে তারপরেও সমস্যা হচ্ছে, তাহলে তুমি হচ্ছে আবার সিএম একটা ডোজ রিপিট করো। হ্যাঁ নুর ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঢুকেছি। হ্যাঁ, ওই আমার রুগী তো ঢুকেছিল, কিছু কথা হয়েছে ওদের সাথে? রুগীর সাথে কথাবার্তা হয়ে গেছে, রুগীকে আমরা 15 দিয়েছি। রুগী যদি সমস্যা মনে করে তাহলে আপনাকে কন্টাক্ট করবে, তখন আপনি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে কিছু একটু বুঝতে পারছো ওরা? কিছুই বোঝেনি বললো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যাঁ নুর ইসলাম বলো। আর ওই যে অর্শের পেশেন্টটাকে কালকে দিয়েছিলাম ব্লিডিং, এখনো বন্ধ হয়নি। ব্লিডিং এখনো বন্ধ হয়নি? কয়বার দিয়েছো হাইড্রোফোবিনাম? বাবলু ভাই একটুখানি পরে। কালকে একদম খাওয়া হয়েছে। হ্যাঁ, কয়বার দিয়েছো? কালকে একবার খাওয়ানো হয়েছে। আচ্ছা, তুমি ইয়ে করো, ওই আরো এখন 3-4 বার দিয়ে দাও, আধা ঘন্টা পর পর 3-4 বার দিয়ে দাও। সিএমটাই খাবে তাই তো? সিএম খাবে।
আচ্ছা ঠিক আছে। যদি না কমে তাহলে 0.3 দেবে। 0.3 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবুল ভাই। হ্যাঁ জাহিদ ভাই, জি ওই প্রতিবন্ধী যে বাচ্চাটা দেখলাম এরে মোটামুটি সবগুলো মেডিসিন প্রথমে করতে হবে, মানে সবগুলো সাইকেল ঘুরাই একবারে ঘুরাই আসুক মানে দ্রুত, তাহলে দেখবেন যে আমার মনে হয় যে ওর বিভিন্ন যে প্রতিক্রিয়াটা কেটে যাবে। আমার কাছে 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে বুঝছেন, এই মানে এইজ এইজ দিয়ে হয়নি, ক্যাটালাইজ করলাম, ক্যাটালাইজে হলো না, পরে যে থুজাতে যাই মোটামুটি সে বাচ্চার খিঁচুনি মোটামুটি নাই, এখন প্রায় 1 মাস ভালো আছে, কোনো খিঁচুনি নাই। আচ্ছা বুঝছেন? জি জি। আমার মনে হয় যে প্রাথমিক পর্যায়ে ওষুধ বেশি সময় নেওয়া দরকার নাই, 1 সপ্তাহের মধ্যে যদি ক্যাটালাইজ করার সুযোগ থাকে 1 সপ্তাহের মধ্যে ক্যাটালাইজ করে ওষুধে চলে যায় গেলেই মনে ভালো হয়। এদের প্রবলেমটা হচ্ছে ওরা প্রথমে বলেছিল যে একটু ভালোর দিকে যাচ্ছে, এই জন্য আমরা সিএম থেকে সরিনি, আর যার ফলে এখন ভালো মনে হচ্ছে না, তার জন্য আবার আমরা 15ই গেলাম। ঠিক আছে, জি জি। যদি একবারে রেসপন্স না করতো তাহলে আপনার যুক্তি ঠিক আছে, আর যদি এখন 15তে রেসপন্স না করে তাহলে আমরা সাইকেল ঘুরাবো। জি জি, আমি একটা বাচ্চার ওই ছবি দিবা না, দেখেন তার অ্যাক্টিভিটিটা কেমন, এখন অনেক ভালো আছে আর কি। জি ভাইজান, আপনি ওই শিশু বাচ্চার থুজা সিলেক্ট করলেন কিভাবে? না, আমি সাইকেল অনুযায়ী ফিফথ সাইকেলে যে থুজা দিছি আর কি, পঞ্চম সাইকেলে যে থুজা দিছি, থুজাতে সে এখন ভালো আছে আর কি অনেক। 6 নম্বর সাইকেল 5 নম্বরে থুজা দিয়েছেন। জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 3য় সাইকেল টোটালি মাইনাস, তাই তো? আর 3 নম্বর সাইকেল টোটালি মাইনাস। স্যার আমি গ্রুপে একটা লেখা দিছি, এটা একটু দেখেন তো, যদি থাকে এটা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। জি, আলোচনা করেন, শুনছি। আচ্ছা, এখনই লিংকটা কেটে যাবে, কেটে দিয়ে আমরা নতুন করে ঢুকি, আবার ওই একই লিংকে ক্লিক করলে সবাই ঢুকতে পারবেন।